মটরশুঁটি জলে সিদ্ধ না করে রোদ্রে না শুকিয়ে সংরক্ষণ। সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন। মটরশুঁটি শীতকালে পাওয়া যায়, আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে কিন্তু কিনতে হয়। আর এখন কিন্তু অনেক কম দামে মটরশুঁটি পাওয়া যায়। তাই আমরা যদি অনেক বেশি মটরশুঁটি কম দামে কিনে এনে সারা বছরের জন্য এইভাবে মটরশুঁটি যদি সংরক্ষণ করতে পারি, তাহলে কেমন হয়। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা টোটকা শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে আপনারা কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। এতে কিন্তু মটরশুঁটিগুলো নষ্টও হবে না, বা এর কালারও কিন্তু নষ্ট হবে না। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এখানে আমি কিন্তু 700 মটরশুঁটি নিয়ে নিয়েছি। তা আপনারা যতটা ইচ্ছা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এর প্রথমে কিন্তু খোলা থেকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবেন। তা একটা জিনিস খেয়াল রাখবেন, কচি মটরশুঁটি কিন্তু সংরক্ষণ করবেন না। আপনারা যখন দেখবেন একটু মানে মটরশুঁটিটা একটু কচি আছে, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। আর যেগুলো একটু পুষ্ট থাকবে সেগুলো কিন্তু সংরক্ষণের জন্য নিয়ে নেবেন। তাই এখানে আমি কিন্তু 700 মটরশুঁটি নিয়ে নিয়েছি। 700 মটরশুঁটিটা আমি পুরোটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। এই নিয়মে যদি আপনারা রাখেন, তাহলে দেখবেন আপনাদের এই মটরশুঁটি সারা বছর কিন্তু সতেজ, সবুজ, একদম টাটকা, ফ্রেশ কিন্তু থাকবে। তাই দেখুন, এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা ছাড়িয়ে নেবেন। এরপরে দেখুন, আমরা কিন্তু অনেকে মটরশুঁটি মানে ছাড়ানোর পর এই খোলাগুলো কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এই খোলা দিয়ে আমরা কিন্তু অনেক রেসিপি বানিয়েও খেতে পারি। তো এটা আপনারা কিভাবে রেসিপিটা বানাবেন, তো দেখুন, প্রথমে আপনারা এই মাথার যে শক্ত অংশটা এভাবে কেটে ফেলবেন। তারপরে দেখুন, এর মধ্যে একটা এরকম প্লাস্টিকের মতো একটা অংশ থাকে, এটা আপনারা তুলে ফেলবেন। তুলে কিন্তু এটা কিন্তু আপনারা সবজি হিসেবে বা যে কোনো রান্নায় কিন্তু সবজি হিসেবে এটা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে কিন্তু খায়। তো এভাবে আপনারা কিন্তু বেছে নিতে পারেন। এরপর দেখুন, তারপর আমি একটা নিয়ে নিয়েছি পাত্র। তো এরকম একটা পাত্র নেওয়ার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। অল্প একটু নর্মাল জল কিন্তু এতে দিয়ে দেবেন। তো এখানে আমি কিন্তু নর্মাল জল নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তো এভাবে আমি 1 চামচ মতো বেকিং সোডা কিন্তু এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি একটু ভালোভাবে কিন্তু জলের সঙ্গে এভাবে মিশিয়ে নেবো। নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আর বেকিং সোডাটা দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেবো। দুটো জিনিস মিশানোর পর তারপর আপনারা কী করবেন, এরকম মেশানোর পর এই মটরশুঁটিগুলো এতে দিয়ে দেবেন। মটরশুঁটিটা দিয়ে এটা আপনারা 10 মিনিটের জন্য এভাবে কিন্তু ভিজিয়ে রাখবেন। এভাবে ভেজালে কিন্তু আপনাদের মটরশুঁটিটা নষ্ট হবে না, আর এর যে কালার কিন্তু একদমই মানে একই থাকবে, কোনো রকম কালার কিন্তু চেঞ্জ হবে না। তা দেখুন, এখানে কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি। দেওয়ার পর এটা কিন্তু আমি 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এভাবে অবশ্যই আপনারা 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকার পর এটা 10 মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তো দেখুন, এখানে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পর এটা আমি এই জল থেকে কিন্তু তুলে নেব। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এভাবে চামচ দিয়ে বা হাত দিয়েও আপনারা তুলে নেবেন। তা আমি এখানে তারপরে নিয়ে নিয়েছি একটা ছিদ্রওয়ালা থালা। তা এরকম ঝাঁঝরি থালা আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, বা অনেক দেখবেন বড় বড় গামলিও থাকে কিন্তু, সেটাও আপনারা নিতে পারেন। তা আমি এখানে কিন্তু এই মানে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, থালা ঝাঁঝরিটা। নেওয়ার পর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি একটু ছেঁকে তুলে নেবো ওই জল থেকে। তো এভাবে ছেঁকে তোলার পর মটরশুঁটিগুলো এভাবে আমি থালায় ভালোভাবে একটু এভাবে মানে বিছিয়ে দেবো। এভাবে বিছানোর পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। তা দেখুন, এখানে কিন্তু আমি আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটছে। তো এভাবে যখন ফুটবে তখন আপনারা কী করবেন, এই ছিদ্র থালা মানে এই যে ঝাঁঝরি থালাটা আপনারা এভাবে ফুটন্ত জলের উপর এভাবে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দেওয়ার পর এর উপর একটা এরকম একটা থালা আপনারা কী করবেন, চাপা দিবেন। এটা আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। এভাবে 2 মিনিটের জন্য রেখে মটরশুঁটিটা কিন্তু একটু ভাপ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ করা যাবে না। এভাবে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে নিলে কি হবে, মটরশুঁটিটা কিন্তু ফাঙ্গাস ধরবে না। মটরশুঁটি এমনি যদি আপনারা রাখেন, দেখবেন কিছুদিনের মধ্যে ফাঙ্গাস ধরে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা যদি রাখেন, মানে একটু 2 মিনিটের জন্য যদি ভাপ দিয়ে রাখেন, এটা কিন্তু একদম সতেজ, সবুজ, টাটকা কিন্তু থাকবে। তো এখানে কিন্তু আমার 2 মিনিটের জন্য ভাপ দেওয়া হয়ে গেছে। তো এভাবে ভাপ দেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি
ফ্রিজের জল বা আপনারা বরফও দিতে পারেন এখানে, কিন্তু দেওয়ার পর এই মটরশুঁটিগুলো আমি কিন্তু এতে 2 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। এভাবে 2 মিনিটের জন্য ভেজানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কি করবেন। তা দেখুন এখানে কিন্তু আমার 2 মিনিট হয়ে গেছে। তা ঠান্ডা জল থেকে এরপর আমি কি করব, এই ঝাঁঝরি থালাটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি জলটা কিন্তু ছেঁকে নেবো। জলটা ছেঁকে কিন্তু আলাদা করে নিতে হবে। তো এভাবে আলাদা করার পর তারপর আমি নিয়ে নেবো একটা সুতির কাপড়। তা সুতির কাপড় বা তাওয়াল আপনারা যা ইচ্ছা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এই মটরশুঁটিগুলো সুতির কাপড়ের উপর এভাবে একটু বিছিয়ে দেবেন। তা দেখুন এখানে কিন্তু আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নেওয়ার পর এতে কিন্তু আমি এই মটরশুঁটিগুলো এভাবে একদম এভাবে বিছিয়ে দিতে হবে। দেখুন এভাবে বিছালে কি হবে, এর যে জলটা কিন্তু একদম কাপড়ে শুষে নেবে, আর এতে কিন্তু একটুও জল রাখা যাবে না। এভাবে আপনারা এভাবে খেলিয়ে দিলে দেখবেন জলটা কিন্তু এতে এর গায়ে যা জল থাকবে কাপড় কিন্তু টেনে নেবে। আর এরপরে আমি কি করব, কাপড়টা উল্টেও আমি একটু এখানে কিন্তু ভিজে গেছে দেখুন। এভাবে যখন ভিজে যাবে দেখবেন তখন আপনারা ওপরের কাপড়টা এভাবে দিয়ে এভাবে ভালোভাবে কিন্তু মটরশুঁটির গায়ে এভাবে একটু মুছে ফেলবেন, কেন জল যেন না থাকে। এভাবে মোছার পর যখন দেখবেন একটু একদম শুকিয়ে গেছে তখন আপনারা কি করবেন, একটা কৌটো নিয়ে নেবেন। আপনারা কাঁচের কৌটো বা আপনারা প্লাস্টিকের কৌটো আপনারা কিন্তু নিতে পারেন। এখানে কিন্তু আমি এই প্লাস্টিকের কৌটোটা নিয়েছি, তা আপনারা চাইলে কিন্তু কাঁচের বিয়ানও নিয়ে নিতে পারেন। তাই প্লাস্টিকের কৌটোটা নেওয়ার পর এখানে আমি মটরশুঁটিগুলো এই কৌটোর মধ্যে ভরে নেব। তো এভাবে কৌটোর মধ্যে ভরার পর এটা আপনারা কোথায় কিভাবে রাখবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এটা ভরার পর আপনারা যদি প্লাস্টিকের কৌটোয় রাখেন এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আর যদি আপনারা কাঁচের কৌটোয় রাখেন বা বয়ামে রাখেন তা আপনারা কিন্তু নরমাল ফ্রিজেও রাখলে হবে। তো এভাবে রাখলে কি হবে, এর রং কিন্তু পরিবর্তন হবেও না। এইটা কিন্তু সারা বছর সতেজ সবুজ টাটকা কিন্তু থাকবে, আর যখন রান্না করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। তো এভাবে আপনারা কিলো কিলো মটরশুঁটি কিন্তু এই প্রসেস হিসেবে কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন।